With some hitting like that from Richa Ghosh, they can surely. ফাহিমা খাতুন একটা 6 খেলেন, 6 খাওয়ার পর স্টাম্প মাইকে শোনা গেল বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি বললেন কষ্ট পেলাম। Is trying to. তবে সেই কষ্ট বোধ হয় জ্যোতি ম্যাচ শেষেও পেলেন। ব্যাট হাতে নিজে 50 পেলেন, দারুণ একটা ইনিংস খেললেন, তবে আক্ষেপ বাংলাদেশের সঙ্গী হার। তবে এই হারেও প্রাপ্তি আছে, খুঁজবো সেসব, জানাবো আপনাদেরও। ওই যে বাংলাদেশের বোলাররা সবসময় ভালো ক্রিকেটটা খেলে থাকে, আজও হলো তাই। বাংলাদেশের স্পিনাররা খুব ভালো বল করেছে, পেসার মারুফাও খুব ভালো সার্ভিস দিয়েছে দলকে। তবে সবচেয়ে বড় আক্ষেপ ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশের বোলিং নিয়ে একটুখানি বলতে চাই। বাংলাদেশের বোলাররা যে ভালো বল করেছেন তার প্রমাণ আরেকবার মিলল সিলেটে। ভারতীয় দলকে বাংলাদেশ ক্যাপ্টেন যখন টসটা হলো, বাংলাদেশ ক্যাপ্টেন কিন্তু বলেছিলেন যে তিনি যদি টস জিততেন তিনিও আগে ব্যাট করতেন। ওই যে কারণ উইকেটটা খুব ভালো ছিল, যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন আশা করেছিল যে ভারতীয় দলকে তারা 150 নিচে থামাবে, সেই কাজটা কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপ ঠিকঠাক করেছিল। স্পিনাররা খুব ভালো সার্ভিস দিয়েছে, সঙ্গে পেসার মারুফাও খুব ভালো বল করেছে। তবে ব্যাটিং ব্যর্থতার এমন দিনে বাংলাদেশের সঙ্গী হার। স্পেশালি নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংটা নিয়ে বলতে হয়, বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি20 ম্যাচ এই সিরিজে যদি সবগুলো ম্যাচ তিনি খেলে ফেলেন তাহলে ওই রেকর্ডটা তার নামে থাকবে। তবে ওই যে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স নিয়ে ক্যাপ্টেন আজ মাঠে নেমেছিলেন। তার ব্যাটেই বাংলাদেশ দল একটা লড়াকু পুঁজি পেয়েছিল। তবে লড়াকু পুঁজি বলছি বটে, বাংলাদেশ তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিল। এই হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশ নিগার সুলতানা জ্যোতির ব্যাটে। ক্যাপ্টেন দারুণ 50 পেলেও বাকিদের ব্যাটিং ব্যর্থতা। আমরা যদি শুরু থেকেই শুরু করি তাহলে 30 রানের মধ্যেই বাংলাদেশ দল দ্রুত 4টে উইকেট হারিয়ে ফেলে। আর একটা দল যখন প্রায় 150-র মতো রান চেস করতে নামে, তখন যদি আপনি 40 রানের মধ্যে 4টে উইকেট নারী ক্রিকেটে হারিয়ে ফেলেন, তাহলে ওই ম্যাচে আপনার কামব্যাক করা খুব কঠিন হবে। বাংলাদেশ দলও আর কামব্যাক করতে পারেনি ম্যাচে। এই ম্যাচটা আসলে হতাশার বলতেই হবে। আমরা আসলে সিলেটে যখন এসেছিলাম, বাংলাদেশ দল আগের দিন যে পরিমাণ পরিশ্রম করেছিল, প্র্যাকটিসে তারা যে নিবেদনটা শো করেছিল মাঠের ক্রিকেটে, অন্তত তা করে দেখাতে পারেনি বাংলাদেশের ব্যাটিং ইউনিট। বাংলাদেশের ব্যাটারদের এই ব্যর্থতার গল্প আদতে চলছেই। কিন্তু আমরা যদি আগে সিরিজগুলো দেখি, এর আগে মিরপুরে যে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটা হলো, সেখানেও বাংলাদেশের ব্যাটাররা নিজেদের হারিয়ে খুঁজেছে, আজ সিলেটেও হলো তাই। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতের সঙ্গে হেরেই সিরিজটা শুরু হলো। তবে বোলারদের এক্ষেত্রে আপনি ক্রেডিট দিতেই পারেন, ক্যাপ্টেনের চাওয়া যেমন ছিল অন্তত ঠিক তাই হচ্ছে। তবে আরেকটা ব্যাপার, যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন নিজেও মানছেন যে এটাও একটা ব্যর্থ দিক, সেটা হচ্ছে বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ ছেড়েছে। এমনকি এমন সব ফিল্ডার ক্যাচ ছেড়েছে যারা খুব ভালো ফিল্ডিংটা করে থাকেন। আমরা যদি শুরুতে দেখি, স্মৃতি মান্দানা একটা জীবন পেয়েছেন, তারপর শেফালি ভার্মা যার ব্যাটে খুব ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ, তাদের ক্যাচও বাংলাদেশ দল ছেড়েছে। যদি ক্যাচগুলো ঠিকভাবে ধরা হতো আর বাংলাদেশের ব্যাটাররা যদি একটু ভালো ব্যাটিংটা করতে পারতেন, উইকেটে একটু সময় কাটানোর চেষ্টা করতে পারতেন, তবে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারতো, কিংবা হারের ব্যবধানও একটুখানি কমতো। তবে বাংলাদেশ দল চেষ্টা করেছে, আর সেই চেষ্টা সামনের দিনগুলোতে চলুক। নিগারের ব্যাটও হাসুক, সঙ্গে বাংলাদেশের বোলাররা একই রকম পারফরমেন্স করুক, এটাই বোধহয় সবার চাওয়া। রিফাত এবিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.